বীরভূমে মিম আর এজেইউপি জোট অটুট। একই মঞ্চে হুমায়ুন কবির আর মিম নেতাকে দেখা গেল। বঙ্গ রাজনীতির সাম্প্রদায়িক সময়ে মিম এজেইউপি জোটকে নতুন জল্পনা, তাদেরকে ঘিরে নতুন জল্পনা। হুমায়ুন কবিরের 1000 কোটি ডিল সংক্রান্ত একটা ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা আর বিতর্ক। অনেকেই মনে করছেন এই ঘটনার জেরে দুই দলের জোট ভাঙার সম্ভাবনা প্রবল। তবে এই সামগ্রিক ছবির মাঝেই বীরভূম জেলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিন্তু একটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। শনিবার বীরভূমে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দৃশ্যের সাক্ষী থাকলো জেলার মানুষ। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির হেলিকপ্টারে করে জেলায় পৌঁছন। জানা গিয়েছে তার নবগঠিত রাজনৈতিক দল এজেইউপি এর প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতেই তার এই আগমন। স্বাভাবিকভাবেই তার এই সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো। কিন্তু দিনের সবথেকে উল্লেখযোগ্য দিক ছিল সভামঞ্চের একটা বিশেষ মুহূর্ত। আর সেই মঞ্চে হুমায়ুন কবিরের পাশাপাশি উপস্থিত থাকতে দেখা যায় মিমের এক নেতাকেও। দুই নেতা একসঙ্গে মঞ্চে উঠে সমর্থকদের উদ্দেশ্যে হাত ধরাধরি করে জয়ের বার্তা দেন। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে এবং নতুন করে প্রশ্ন তুলতে শুরু করে মিম এজেইউপি জোটের বর্তমান অবস্থান নিয়ে। রাজ্য স্তরে যখন জোট ভাঙার জল্পনা জোরদার, তখন বীরভূমে এই যৌথ উপস্থিতি অনেকের কাছে ভিন্ন বার্তা বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ওপর মহলে মতভেদ থাকলেও স্থানীয় স্তরে দুই দলের সম্পর্ক এখনো অটুট রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এই ধরনের প্রকাশ্য ঐক্যের বার্তা কর্মী ও সমর্থকদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মত তাদের। হুমায়ুন কবির মঞ্চে বক্তব্য রাখতে উঠে কি বলেছেন আসুন আগে শোনাই আপনাদের, শুনুন। বীরভূমে 11টা বিধানসভার মধ্যে নলহাটি আর মোরাডায় আমরা মিম পার্টিকে ছেড়েছিলাম। বাকি দুটো প্রার্থী আমাদের 9টা কেন্দ্রে প্রার্থী আছে, ঠিক আছে, 9টা কেন্দ্রে প্রার্থী আছে আমাদের দলে। আমি আজকে এই বীরভূমের মাটিতে, লাল মাটিতে দাঁড়িয়ে বলছি, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে আপনাদের ভোট নিয়ে যে আশিস বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিনিধিত্ব করেছে, কি কাজ করেছে, কি উন্নয়ন করেছে, আপনাদের নিয়ে কি তার চিন্তা ভাবনা, আজকের এই জমায়েত থেকেই তার প্রমাণ। একটা শাসক দলের বিগত বিধানসভার 17তম বিধানসভার ডেপুটি স্পিকার 16 থেকে 21-এ তিনি রাজ্যের মন্ত্রিসভার সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি হচ্ছে বীরভূম, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা বিগত দিনে 34 বছরের বাম জামানা দেখেছি, 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখলাম। বীরভূম যে তিমিরে ছিল সেই তিমিরে রেখে দেওয়া হয়েছে। একবারের জন্য বীরভূমের মানুষের কাছে আমরা দোয়া চাইতে এসছি, আশীর্বাদ চাইতে এসছি। 2026-এ এই বীরভূম থেকে আনাস আহমেদ সহ, কলিমুদ্দিন সাহেব সহ আমাদের যে 9টা প্রার্থী আছে, হাসান কেন্দ্রে আমাদের অ্যাডভোকেট জামান আছে, সকলে বোলপুর কেন্দ্রের আছে। আমরা দুটো আমাদের জোট সঙ্গী মিমকে আমরা তাদের চাহিদা মতো নলহাটি এবং মোরাডায় বিধানসভাটা ছেড়েছি। গতকালকে এআই করে একটা ভিডিও প্রকাশ করেছে বাংলার মুখ্যমন্ত্রীর। বর্তমানে 2025 সালের 4 ডিসেম্বর আমাকে বাংলার একজন মুসলমান নেতা, যে নিজে বাপ মুসলমান মা হিন্দু, ফিয়াদ হাকিম, তাকে দিয়ে শুধু মসজিদ করার অপরাধে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল। আমাদের মুসলমানের ভাষায়
যেটাকে আমরা বলতে পারি শহীদ করেছিল আমাকে। হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জি আরএসএস এর দালাল, তিনি আমাকে বলেছেন আমি নাকি বিজেপির বি টিম। আর কি বললেন হুমায়ুন কবির, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দালাল, তিনি আমাকে বলছেন আমি নাকি বিজেপির বি টিম। এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কালীঘাটের বাড়িতে অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে আপনার মা গায়ত্রী ব্যানার্জিকে প্রণাম করিয়েছিলেন। আপনার মাকে আপনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। 2011 সালের 13ই মে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারটা পরাজয় এর মুখ দেখেছিল বাংলার মাটিতে, 2011 সালের নির্বাচনে আপনি যে কংগ্রেসকে ঘৃণা করে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল দলটা গঠন করেছিলেন, আবার 2001 সালে আপনাকে সেই কংগ্রেসের সঙ্গে জোট করতে হয়েছিল। আপনার দ্বিমুখী চরিত্র, আপনার মিথ্যাবাদী, আপনি মুসলমানদের সঙ্গে প্ল্যান করে আরএসএস এর সঙ্গে কথা বলে আপনি এবারেরও নির্বাচনে যেদিন প্রার্থী ডিক্লেয়ার করেছেন নিজের মুখে বলেছেন আগেকার আরএসএসরা ভালো ছিল, অর্থাৎ মুরলীমোহন দেশি, এলকে আদবানিরা ভালো ছিল, বর্তমানে আরএসএস এর লোকরা আপনার কন্ট্রোলে নাই। এটা হুমায়ুন কবির বলেনি, মমতা ব্যানার্জি আপনি নিজে বলেছেন। তাই আপনার আসল চরিত্র, আসল স্বরূপ ধরা পড়েছে। যখন এক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর 4 ডিসেম্বর 2025 শুধু বাবরি মসজিদ করার জন্য আপনার প্রিয় ভাই ফিয়াদ হাকিমকে দিয়ে মুর্শিদাবাদের আর 2 জন মুসলিম বিধায়ক নিয়ামত শেখ, হরিয়ারপাড়া, আকরুজ্জামান, রঘুনাথ লাল, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী, তাদেরকে দিয়ে যেভাবে আপনি বক্কুয়ে মুসলিমকে দিয়ে মুসলিমকে পুড়িয়ে মেরেছিলেন, সেইভাবে আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য মসজিদ করতে দেব না বলে 4 ডিসেম্বর ববি হাকিম কি বলেছিল ভাই? বলছে রেজিনগরে বাড়ি, সে কেন বেলডাঙ্গায় বাপরে মসজিদ করবে? তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দৃশ্য কি শুধু স্থানীয় কৌশল, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত? রাজনীতির জটিল সমীকরণের মধ্যে বীরভূমের এই ঘটনা নিঃসন্দেহে একটা নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই জোটের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং বীরভূমের এই বার্তা রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, আমাদের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।